ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। এমন এক খেলা যেখানে বল বয় থেকে শুরু করে মাঠকর্মী, সতীর্থ থেকে প্রতিপক্ষ সবার প্রতি দেখানো হয় সম্মান। যে খেলাটির মাধ্যমে দেশ ও দেশের সম্পর্কের উন্নতি হওয়ার কথা, বন্ধুত্ব গড়ে ওঠার কথা। অথচ সাম্প্রতিক সময়ে সেই ক্রিকেটই যেন বন্ধুত্ব বাড়ানোর বদলে বাড়িয়ে তুলছে দূরত্ব। মাঠের ভেতরের উত্তেজনা কমে গিয়ে যেন বাড়ছে মাঠের বাইরের উত্তাপ। ক্রিকেটের উন্মাদনা ছাপিয়ে রাজনীতির ছায়া পড়ছে সীমান্তে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কেও তৈরি হয়েছে এমন এক বাস্তবতা, যেখানে ক্রিকেট মাঠের বাইরের রাজনীতির অংশ হয়ে উঠছে। আসন্ন বিশ্বকাপে ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে কিনা এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। তবে ক্রিকেটের সঙ্গে রাজনীতির এই মেলবন্ধন একেবারেই পছন্দ নয় ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলীর। মঈন আলী স্পষ্ট করে জানান, মানুষ ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশাতে দেখতে চায় না। তিনি বলেন, হিন্দু মুসলিম বা রাজনৈতিক বিভাজন নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়াকে তিনি লজ্জাজনক বলেই মনে করেন। তার মতে, খেলাধুলার মাধ্যমে যেখানে দুদেশের সম্পর্ক উন্নত করার সুযোগ ছিল, সেখানে উল্টো এই দূরত্ব তৈরি হওয়া সত্যিই দুঃখজনক এবং উদ্বেগের। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাও হতাশ করেছে মঈন আলীকে। বাংলাদেশের পক্ষ থেকে যখন আইসিসিকে বিষয়টি বিবেচনার দাবি তোলা হয়েছে, তখন প্রশ্ন উঠেছে, এই যুক্তিতে যদি ইংল্যান্ডকে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে বলা হয়, তারা কি সেটি মেনে নেবে? সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে কৌশলী অবস্থান নেন মঈন। তিনি বলেন, মুস্তাফিজকে দলে নিয়ে আবার বাদ দেওয়া দুঃখজনক, কারণ সে এবার ভালো একটি চুক্তি পেয়েছিল। রাজনীতিকে টেনে এনে এমন সিদ্ধান্ত নেওয়া মোটেও ঠিক হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শেষ কথা বলে সংশ্লিষ্ট দল এবং বোর্ড, এই বাস্তবতাও তিনি স্বীকার করেন। তবুও তার মতে এমনটা করা উচিত হয়নি। মুস্তাফিজ একজন খুব ভালো এবং পরিশ্রমী ক্রিকেটার। ভেন্যু পরিবর্তন বা বাড়তি ভ্রমণ প্রসঙ্গেও কথা বলেন মঈন। তিনি বলেন, ইংল্যান্ডের জন্য ভেন্যু বদল বা বাড়তি ভ্রমণ সহজ নয়, তবে ভারত বড় দেশ হলেও কলম্বো খুব বেশি দূরে নয়। অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, যে কোনো দলই চাইবে যত কম ভ্রমণ করে খেলতে পারা যায়। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেন এই ইংলিশ অলরাউন্ডার। তিনি বলেন, গত কয়েক বছরে 3 ফরম্যাটেই বাংলাদেশের পারফরমেন্সে অবনতি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বমঞ্চে ধারাবাহিক ভালো না করতে পারার পেছনে বড় কারণ হল বিশ্বমানের ক্রিকেটারের অভাব। মঈন আলীর মতে, একসময় সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো ক্রিকেটাররা বাংলাদেশ দলে ছিলেন, যারা আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন। বর্তমানে ভালো ক্রিকেটার আছে ঠিকই, কিন্তু বড় মাপির বিশ্বমানের ক্রিকেটার কম। তিনি স্মরণ করিয়ে দেন, 2015 সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সের সময় দলে সেই মানের ক্রিকেটার ছিল। ভবিষ্যতে উন্নতি করতে হলে বাংলাদেশকে এখনও অনেক কাজ করতে হবে বলে তিনি মনে করেন। বিপিএল নিয়েও নিজের অভিজ্ঞতার কথা জানান মঈন। লিগের উত্থান পতন খুব কাছ থেকে দেখেছেন তিনি। তারকা ক্রিকেটার কমে যাওয়ার পেছনে বেশ কিছু বাস্তব কারণও তুলে ধরেন। রিশাদ হোসেন বিপিএলে না খেলে বিগ ব্যাশে খেলার সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি। মঈনের ভাষায়, এখন সারা বছর জুড়ে এত বেশি লিগ হচ্ছে যে ক্রিকেটার পাওয়া কঠিন হয়ে পড়ছে। সামনে বিশ্বকাপ, দেশের অভ্যন্তরীণ নির্বাচন, নতুন নতুন দল, সব মিলিয়ে বিপিএলে নানা সমস্যা তৈরি হয়। তবে তিনি মনে করেন, রিশাদ বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হতে পারে। তার পারফরমেন্স দারুণ এবং ভবিষ্যৎ খুব উজ্জ্বল। বর্তমানে সিলেটে স্বাগতিক দলের সমর্থকদের সামনে খেলা উপভোগ করছেন মঈন। এই ইংলিশ অলরাউন্ডারের লক্ষ্য নিজের অলরাউন্ড পারফরমেন্স দিয়ে টাইটান্স দলকে সাফল্য এনে দেওয়া।